নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, নবী আমার করলেন কি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কুদরতি হাত মোবারক আমার নবী পাকের পিঠ মোবারকাতে রাখলেন। এটাই হলো মোহরে নবুয়াতের নিশানা। ওই মোহর ও গো চাঁদ তুমি বলে সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। বোঝা গেল নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়। এগুলো ঈমানদারের আমল। ঈমান আলাদা। ঈমান কি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না ঈমানদার ততক্ষণ যদি তোমার অর্থের থেকে বেশি, তোমার পিতা মাতা থেকে বেশি, এমনকি সমস্ত পৃথিবীর যত মানুষ সবার থেকে বেশি, হাত্তাকে তোমার জানের থেকে বেশি, যতক্ষণ নবীকে প্যার না করবে, ভালো না বাসবে, তুমি ঈমানদার হতে পারবে না। হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, মোহাব্বতে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাসুরনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। সুবহানাল্লাহ। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হানজালা, এ হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাসুরনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। সুবহানাল্লাহ। নবী আমার ইসলামের দাওয়াত দিতে লেগেছেন। প্রথম ওয়াজ যখন শুরু করেছেন বাবা, বনি তামিমের বংশের মানুষেরা আমার নবী পাকের প্রতি আঘাত হানতে চায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এগিয়ে গিয়েছেন বাবা, এত আঘাত হয়েছেন তিনি
আশিক রাসূল বেহুশ হয়ে গেছেন বাবা। বেহুশ যখন তিনি হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে এলাকার মানুষ যখন চলে যায়, আব্বাজি আমার ওনাকে উঠিয়ে নিয়ে গেলেন বনি তামিমের মানুষেরা। নিয়ে যাওয়ার পরে তার আম্মা জান মাথায় হাত বুলায় আর বলে, বাবা আবু বকর, তুমি আমার একমাত্র সন্তান, তোমার দেহটা ক্ষত বিক্ষত করে দিয়েছে বাবা। এখন তুমি ওই মুহাম্মদকে ভুলে যাও, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে দাও, দিয়ে তুমি সুস্থভাবে জীবন যাপন করো। দেখো না, আমি মা তোমায় সহ্য করতে পারি না, হালাত দেখে আমি মা আর সইতে পারি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জননী আমার, আপনার কাছে আমার একটি মাত্র দাবি, আপনি দুধ খাইতে আমাকে অনুরোধ করেন, দুধ আমি খাবো না। আগে বলেন আল্লাহর হাবিব কেমন আছে? হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, তুমি বেটার জন্য, আর নবী বলেন বেটার থেকে বেশি নবীকে প্রেম করো, বিটির থেকে বেশি নবীকে প্রেম করো। নবী বলছেন এক, সাহাবীরা অক্ষরে পালন করে দেখাচ্ছেন, আর আমরা আমাদের জীবন নিয়ে নবীর আশিক বলি আর তাকবীর দেই, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তাকবীর দেনেওয়ালা মুসলমান, হাকিকাতে এই জায়গাটা খালি। সভাপতি সাহেব বলছিলেন গোলাম তো হওয়াদার, আরে গোলামি বলে কাকে? আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আমি আপনাদের কাছে বলবো, তবে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। জোরে বলুন, सबसे पहले तुम मुझे देखो मैं तुम्हें देखूं, तुम मुझे देखते रहो मैं तुम्हें देखता रहूं, इसी को प्यार कहते हैं। তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, তুমি আমায় দেখতে থাকো আমি তোমায় দেখতে থাকি, একই তো প্যার ওয়ালা হয়। হাবিব, তুমি যেমন আমাকে দেখেছো এমন আমায় কেউ দেখি নাই, আমি যেমন তোমাকে দেখেছি এমন তোমাকে কেউ দেখি নাই। আয় হাবিব, আমি রবের মতো কোনো রব নাই, আর তুমি রহমত, আমার রহমতের মতো কোনো রহমত বানাই নাই। তুমি আমায় বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমায় বলতে থাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমাদের মাঝে যদি জিজ্ঞাসা করা হয় নবী কবেকার নবী, তো সবাই বলে নবী 40 বছরের নবী। অনেক সময় আমাদের সুন্নি ঘরের ছেলেরা এই ট্যাবলেটটা ওয়াহাবিদের ট্যাবলেট সুন্নিদের ঘরে বহন করে বেড়াচ্ছে। এটা কাদের ট্যাবলেট? ওয়াহাবিদের। এই মন্ত্রটা ওরা দিয়েছে, আমরা সুন্নিরা বলি নবী 40 বছরে। আচ্ছা, নবী কি 40 বছরে নবী? নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়। যদি বলেন নবী হওয়ার জন্য দেহ শর্ত, তাহলে কোরআন শরীফের প্রমাণ। কোরআনুল মাজিদ 3 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক নবীদের কাছ থেকে পোক্তা স্বীকৃতি নিলেন। আল্লাহ পাক বলছেন রুহানি হালাতে নবী, আর ওয়াহাবিরা বলছে নবী হওয়ার জন্য দেহ শর্ত। তো মোল্লার মানবো না আল্লাহর মানবো? আল্লাহ বলছেন তাহলে নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়, রুহানি হালাতে আল্লাহ পাক রূহের জগতে 1,23,999 জন পয়গম্বরদের রূহকে নবী বলে খেতাব করেছেন। যারা বলেন নবী 40 বছরে, তাদেরকে আমি বলবো আপনি একটু গবেষণা করুন। যদি কোরআন থেকে প্রমাণ নেন তবে কোরআন থেকে দেই। 26তম পারায় আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু
شيء عليم ইমাম কাসতালানী আলাইহি রাহমা বলেন, জীবনী শুনবেন না দলিল শুনবেন? জীবনী শুনবেন, তাই তো? দলিল আমি এটা দিয়ে সরে যাচ্ছি জিন্দেগি, কারণ দলিল দিবে মুফতিরা, আমরা আবার জীবনী কইলে কি বলে তোরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। ইমাম কাসতালানী আলাইহি রাহমা দোয়ান বলেন, ये आयत करीमा हमदे बारी ताला भी है, नाते मुस्तफा भी है। अगर ये आयत करीमा हमदे बारी ताला है तो अल्लाह ताला अव्वल है, सर्वप्रथम रब আল্লাহই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। জোরে বলুন। এই আয়াত যদি রাসূল করিম রউফুর রহিমের নাত শরীফ হয়, প্রশংসা আমার নবীর হয়, তাহলে তো নবী প্রথম, নবী শেষ। আল্লাহ নবীকে সৃষ্টি করলেন প্রথম, জগতে পাঠালেন শেষ, জাহির করলেন আবার গোপনে তো রাখলেন। জোরে বলুন। যদি আপনি হাদিস নেন এর প্রসঙ্গে, তো সহিহ হাদিস একটি দেই। রাসূল পাক বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময় নবী ছিলাম, আদম যখন পানি মাটির ভিতরে, আমি আল্লাহর নিকটে তখনও নবী। হাদিসটি সহিহ সহিহ সহিহ। তাহলে যারা 40 বছরে নবী বলে, তারা আজ থেকে গবেষণাকে বাদ দিয়ে সর্বপ্রথম আমাদের নবী ও সর্বশেষ আমাদের নবী, এটাই মেনে রাসূলের দিওয়ানা হয়ে যান, রাসূলের দিওয়ানি হয়ে যান। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়। জোরে বলো। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি
লাখ লাখ হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, নবী আবাদ করলেন কি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কুদরতি হাত মোবারক আমার নবী পাকের পিঠ মোবারকাতে রাখলেন। এটাই হলো মোহরে নবুয়াতের নিশানা। ওই মোহরে নবুয়াতে যে একবার চুমা দেয় সে আর জাহান্নামী হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো তারকা আকারে রেখেছেন। এমনি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমকে যখন সৃষ্টি করলেন, আদমের কাছে আপনার কিনা নূরটাকে দিলেন। আদমের সন্তান হতে হতে সর্বশ্রেষ্ঠ সুন্দর একটি ছেলে, ছেলেটার নাম হযরত শীশ আলাইহিস সালাম। ওনার কাছে ওই নূরটা এলো। আব্বাজি আমার এমনি করে আস্তে আস্তে নসল বা নসল আস্তে আস্তে আপনার আব্দে মান্নাফ থেকে হাশিম, হাশিম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আবার দুটি স্ত্রী, প্রথম স্ত্রী 8টি বেটা, আব্বা আমার দ্বিতীয় স্ত্রী 2টি বেটা। বড় ছেলের নাম হযরত আবু তালিব, ছোট ছেলের নাম খাজা আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর পেশানিতে আমাদের নবীর নূর ঝলমল করে। জোরে বল। মক্কার মেয়েরা আব্দুল্লাহকে দেখে পাগলিনী। বিষয়টা কি, ব্যাপারটা কি, এর আলো কেন? অন্য এত ছেলে যুবক দেখি কারো তো এরকম নূর দেখা যায় না, ঝলমল করে না, আলো ঝলমল করে না, এই ছেলেটার ঝলমল করে কেন? তওরাতের পণ্ডিত যারা, জব্বুরের পণ্ডিত যারা, তারা আপনার কিনা বলতে চাইছে, তারা আপনার একটাই কথা বলে, এ উম্মে কেতাল তুমি জানো না মা, এটি হলো আখিরি জামানার নূরের জ্যোতি ঝলমল করে, নূরের আকারে ঝলমল করে। যে ব্যক্তি এই আব্দুল্লাহকে বিবাহ করতে পারবে ওই ব্যক্তি আখিরি জামানার নবীর জননী মা হবে। বহু মহিলা পাগলিনী, উম্মে কেতাল তার মধ্য থেকে আলাদা ধারণা। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন করে একদিন আপনার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে শিকারে যাচ্ছেন। হঠাৎ করে আপনার কিনা দেখা গেল 70 জন ইহুদি পিছু ধাওয়া করেছে, তাকে আপনার কতল করে দেবে, শেষ করে দেবে। দিলে আর পৃথিবীর জমিনে আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার হবে না, নবী আমার জগতের বুকে আসতে পারবেন না। এ বাবাজি আমার, এই চিন্তা ভাবনা করে তারা যখন এগিয়ে গেল, এমনি করে দেখা যায় আল্লাহু পাক রব্বুল ইজ্জত তার ফেরেশতা মণ্ডলীকে পাঠিয়ে দিলেন, আর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহ পাক হেফাজত করে নিলেন। এই ঘটনা আমার নবী পাকের নানা আব্দুল ওয়াহাব দেখছিলেন, চোখে দেখেছেন। বাড়ি এসেছেন, বিবি রে আমাদের ঘরে যে মেয়েটা আছে নাম তার আমিনা, তাকে তো বিবাহ দিতে হবে, উপযুক্ত হয়ে গেছে, আমার একটা ছেলে বড় ভালো লাগে। বলে কোন ছেলেটা? ছেলেটার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। বিবি জিজ্ঞাসা করেন, বিবির নাম হলো বাদরা বিনতে উজ্জা। আমার নবী পাকের নানি আম্মার নাম বাদরা বিনতে উজ্জা।
ওগো আমার স্বামী, আপনার কাছে আমি বলতে চাই, বলুন না আমার যে ছেলেটার সংবাদ শোনাচ্ছেন তার গুণাগুণের কথা বলুন, তার মার্তাবা কি, তার সম্মান কি, সে কি কাজ করে। হযরতে আব্দুল ওয়াহাব সঙ্গে সঙ্গে বলছেন, বিবি রে, ওই ছেলেটার পেশানিতে একটা নূরের আলো ঝলমল ঝলমল করে। ওই ছেলেটা যখন বাইরে বার হয়ে যায়, আকাশের এক টুকরো কালো মেঘ ছায়া করে রাখে, সূর্যের তাপ গায়ে লাগতে দেয় না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আরো কি তার কোনো গুণ আছে? হ্যাঁ আছে। ওই ছেলেটাকে আমি দেখেছি যখন মরা কোনো বৃক্ষের নিচে বসে, ওই বৃক্ষটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। আব্দুল ওয়াহাব যখন এই কথা বলছেন, বিবি তাড়পে গেলেন, লাফ মেরে উঠলেন। এমন সংবাদ তো কোনোদিন শুনিনি, এমন গুণাগুণের কথা তো কোনো ছেলেকে বুঝিনি, দেখিনি, শুনিনি। যাই হোক না, আর কি গুণ আছে বলো। ওগো বিবি, তুমি জানো না, ছেলেটা যদি মরুভূমিতে কদম রাখে, তার কদমের বিনিময়ে ওই মরুভূমি আর মরুভূমি থাকে না, সবুজ হয়ে যায়। বিবিরে আর কি বলবো, আমি চোখে দেখেছি ছেলেটি যখন কাবা শরীফের নিকটে যায়, খানায় কাবার মূর্তিগুলো ঝুঁকে যায়। শুধু এতটুকুই নয় বিবি, ওই ছেলেটার আরো গুণাগুণ আছে। আজকে আমি দেখেছি দুশমনেরা তার পিছু ধাওয়া করেছে মারবে বলে, আকাশ থেকে ঘোড়া সওয়ার কিছু নুরানি চেহারা মানুষ চলে এলেন, আর তাদের নুরানি চেহারা তোমাকে কি বর্ণনা দেব। তারা এসে ওই ছেলেটাকে দুশমন থেকে হেফাজত করে নিয়েছে, আবার নিমিষের মধ্যে উদাও হয়ে গিয়েছে। বিবিরে, ছেলেটা সাধারণ মনে হয় না, অসাধারণ ছেলে। যাই হোক, আলোচনা করি, সময় দিন তারিখ করে আমার রাসূলে পাকের আম্মা জানের সঙ্গে আব্বা জানের দাম্পত্য বিবাহ জীবন সুসম্পূর্ণ হলো। জোরে বলুন। কারণ আমি এই ঘটনা আগিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছেন? এ যদি আমি ধরে রাখি তো অনেক সময় যাবে বাপ, এর জন্য আমি আগিয়ে যাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে বিবাহ যখন হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানি মোবারকা একটা চুমা দিয়েছেন। চুমা দেওয়ার সাথে সাথে ওই নূরটা মুনতাকিল হয়ে গেছে। সবাই জানে আমিনা গর্ভবতী, আসমানের ফেরেশতারা জানে। হে বাবাজি আমার, আল্লাহ পাকের নবীগণ আপনাকে না শুভ সংবাদ দিলেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে একজন নবী নয়, দুইজন নবী নয়, ৭০,০০০ পয়গম্বর মোবারকবাদ দিয়েছে। শুধু আদম, ইব্রাহিম, নূহ, মুসা নয়, ৭০,০০০ পয়গম্বর। অনেক কথা বাপ, সারমর্ম এতটুকুই। আম্মাজান আমিনা বলেন, আমি তো বুঝতে পারতাম না। সাধারণত যেসব মায়েরা আমার গর্ভবতী হলে ওনাদের মাহিনা বন্ধ থাকে, আম্মাজান বলেন আমার সেটা বন্ধও নাই। আবার অন্য মায়েদের যখন পেটে বাচ্চা থাকে, স্বাভাবিকত দেখলে দূর থেকে কয়েক মাস পরে বোঝা যায়, আমার তাও যায় না। আমি মাঝে মাঝে পেটের কাপড় সরিয়ে দেখি নাভি থেকে একটা নূর বেরিয়ে যায়, যে নূরের জ্যোতিতে আমি আসমান পরিষ্কার দেখি। আল্লাহ বলেন আমি নূর দিয়েছি। قد جاءكم من الله نور। দেখো, একটা ঝোলাতে যদি আলু, পেঁয়াজ, টমেটো, গোস্ত ভরেন, ভারী হবে না? কিন্তু ওই প্যাকেটে ঝোলাতে যদি আপনি একটা টর্চ মারেন, প্যাকেটটা কি ভারী হবে? ভর্তি হবে আলোতে, কিন্তু ভারী। আল্লাহ পাক বলেন আমি আলো দিয়েছি, তো ভারী হবে কেমনে? আমি না, ভারী নাই। এজন্য আমরা আমাদের নবীকে নূর মানি, আমরা আমাদের নবীকে নূর। যারা বলে নবী নূর নয়, তারা মাটির নবীর উম্মত, আমরা নূর নবীর উম্মত। শুধু নূর নয়, নূরে মুজাসসাম। জোরে বলুন। যে মাটির নবীর উম্মতের কথা আলাদা, আর নূরের নবীর উম্মতের কথা আলাদা, নাকি বলেন? আব্বা আমার, আগিয়ে যাই। এমনি করে দেখা গেল আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ পাক গেলেমান পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে এলেন এক গ্লাস শরবত নিয়ে, আম্মাজান পান করলেন।
এদিকে আসমান ও জমিনে তর্ক হয়। আল্লাহ পাক বলেন, জিবরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1 লক্ষ নিয়ে যাও, ইসরাফিল 1 লক্ষ নিয়ে যাও, ইসরাইল তুমি 1 লক্ষ নিয়ে যাও। আল্লাহ আমাকে তো অর্ডার দিলেন রূহু কবজ, কিন্তু আজ এখন আমার হাবিবের মিলাদ পাক হবে। ইসরাইল আজ আর দুনিয়ায় কেউ দুঃখ করবে না, সব আনন্দ করবে। আমার নবীর আগমনে একজন কেঁদেছিল, যার নাম জানেন কি? ইবলিস। কে কে? ইবলিস। ইবলিস 4 বার কেঁদেছে দুনিয়ায়। কয়বার? 4 বার। একবার যখন তাকে লানাতের তক্তা পড়ানো হলো, খেয়াল রাখবেন। 2 নাম্বার যখন তাকে জান্নাত থেকে বার করা হলো। 3 নাম্বার যেদিন সূরা ফাতিহা নাজিল হলো। 4 নাম্বার আমার নবী পাকের যেদিন মিলাদ পাক হলো। তোমরা ইবলিসের সঙ্গে গম করো, দুঃখ করো, আমরা আমাদের নবীর মিলাদ পাকে আনন্দ করি, ঠিক না? আব্বাজি আমার সোনা মানিকেরা, অনেকেই বলে নবী যেদিন দুনিয়ায় এসেছেন ওই দিন ইন্তেকাল করেছেন, তো দুঃখ করা দরকার। এখানে আমি আপনাকে একটা জিনিস বুঝাই। আখিরি 4 সোমবার শুনেছেন না? মানে মাসের শেষ বুধবার নবী অসুস্থ হলেন। এখন মাস হয় 28-এ হবে, নইলে 29-এ হবে, নইলে 30-এ হবে, নইলে 31-এ হবে, নইলে 32-এ হবে, নাকি? কথা বলেন না কেন? আরবি মাস এই তো হবে। মনে করুন যদি 28-এ মাস হয়, তাহলে শেষ বুধবার 28, তাহলে 29, আর পরের দিন হলো বৃহস্পতিবার 1 তারিখ, নাকি? শুক্রবার 3 তারিখ, শুক্রবার 2 তারিখ, নাকি? শনিবার, রবিবার, সোমবার 5। তো নবী তো 5 তারিখে ইন্তেকাল করেছেন। 12 তারিখে কোথায়? 2 যদি হয় 29, তাহলে 29 তারিখ বুধবার, বৃহস্পতিবার। আপনি হিসাব করে দেখুন, আবার গিয়ে দাঁড়াবে 6 তারিখ, আবার হিসাব করুন 7 তারিখ, তাহলে 29, 30, 31, 32, 9 পর্যন্ত যাবে। 12 পর্যন্ত যাওয়ার কোনো হিসাবই নাই। যারা বলছে যেদিন এসেছেন, এখন নবী পাকের জন্ম নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন 27শে রজব, কেউ বলেছেন রবিউল আউয়ালের 5 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, আবার কেউ বলেছেন 12 তারিখ। যুবকরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন 12 তারিখটাই বেশিরভাগ মুফাসসিরিনদের একমত। জোরে বলুন সুবহান। আচ্ছা আচ্ছা, বলেন আপনি বলছেন যখন। আসসালামু আলাইকুম। যিনারা সামনে আছেন তিনাদেরকে বলছি এগিয়ে গিয়ে চলে আসুন, কেননা প্যান্ডেলে লোক ধরছে না, বাইরে দাঁড়িয়ে আছে অনেকে। তাই আপনাদেরকে বলবো সকলে এগিয়ে গিয়ে আসুন, সকলে এগিয়ে গিয়ে আসুন। অনেকে মনে করেন দাঁড়িয়ে আছে বাইরে, তারা আসার জায়গা পাচ্ছে না, তাই সকলে আপনারা এগিয়ে চলে আসুন। সবাই আগান, আগিয়ে আসুন, আর একজনের বসার সুযোগ করুন, আর পড়ুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন দরদি দয়ার নজরে, চুমিব আপনার কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে দুঃখ করার কোনো কথাই ওঠে না, আনন্দই আনন্দ হবে, ঠিক না? যুবকরা নবী খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন, আসমান ও জমিনের তর্ক হয় তুমি বড় না আমি বড়। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা আ গয়ে হুজুর আ গয়ে জশ্ন ঈদ বারবি মনা আ গয়ে হুজুর আ গয়ে। সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়ালের ঈদ উদযাপিত করো, এসে গেছেন হুজুর এসে গেছেন, গুজে উঠেছেন চতুর্দিকে মারহাবা মোবারক, ধন্যবাদ ধন্যবাদ, এসে গেছেন হুজুর এসে গেছেন। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা আ গয়ে হুজুর আ গয়ে जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए। ख्याल करें अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर आ गए हुजूर आ गए। जोरे बोलो सुभानअल्लाह सुभानअल्लाह। थर थराए कांपने लगा चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए हुजूर आ गए जश्न ईद बारबी मना आ गए हुजूर हुजूर। ख्याल करे मारी जा चुकी हो बेटियों अब अगर फखर से जियो, कट चुका है पंजाए ज़फ़ा आ गए हुजूर आ गए हुजूर आ गए। जोरे बोलो सुभानअल्लाह सुभानअल्लाह। লুটমার কত হয়, একজন বুড়ি তার হাতের এই সোনার চুড়ি এই মোটা মোটা গলায় হাতে পায়ে পুটলি নিয়ে ছুটছে, কোথায় যাচ্ছে গো, তোমার তো সব ছিনিয়ে নিবে। তো বুড়ি বলছে মাল জর লিয়ে গলি গলি, বুড়িয়া बोलती हुई चली, अब लूटने का गम नहीं रहा, आ गए हुजूर आ गए हुजूर आ गए। जोरे बोलो सुभानअल्लाह सुभानअल्लाह। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন, দুনিয়ায় আসাটাই যদি বর্ণনা করতে যাই দেন 8 ঘন্টা 40 মিনিট চলে যাবে। প্রত্যেকে নবীর আগমন হয়েছে, মিলাদ পাক হয়েছে, আর মিলাদ পাকে আনন্দ করা আল্লাহর হুকুম। কার হুকুম? কোথায় আছে? কোরআনুল মাজিদ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল ও রহমত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দিত হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যাতে আপনি যত বিশ্বের বড় বড় তাফসীর আছে, তাফসীরে মাযহারি খুলুন, তাফসীরে জালালাইন মাদ্রাসার পাঠ্যপুস্তক খুলুন, মাদ্রাসা আরো একটি তাফসীর তাফসীরে ইবনে কাসির খুলুন, আপনি তাফসীরে বাসিরাতুল কোরআন খুলুন, তাফসীরে সিরাতুল জিনান, তাফসীরে কানজুল ঈমান, তাফসীরে আব্দুল মানসুর, ইমাম জালালউদ্দিন আসিউতি বলেন, ইবনে আসাকির ও ইমাম মারুদিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে ফজল থেকে আল্লাহ পাকের কোরআন আর রহমত থেকে আমাদের নবী দো জাহান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন পেয়ে আর নবী দো জাহানকে পেয়ে আনন্দিত হও। এই দুনিয়ার কোন মোল্লার কথা নয়, আল্লাহর কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अब अगर कोई कहे এখন যদি কেউ বলে আমার আল্লাহর কথা মানবো না, তো তোমার ঘাড়ে লাঠি মারবো। তুমি মেনো না, কে তোমাকে বলেছে? আমাদের নবী এসেছে, আমরা করি। সভাপতি সাহেব সকালবেলা উঠে মিষ্টি বন্টন করছে। হ্যাঁ, কিসের মিষ্টি গো? মেম্বার সাহেব খাও, মাস্টার সাহেব খাও, হাজি সাহেব খাও, মোতাওয়াল্লি খাও। হ্যাঁ, মিষ্টি কিসের দিচ্ছে? আমি আব্বা হয়েছি। বেটা হলে আনন্দ করবে কিনা কারো কাছে জিজ্ঞাসা করিনি, করেছে? কারো কাছে শুধায় যে আনন্দ করবো কিনা, হুজুর হাদিসে আছে কিনা? কিসে করলে? মোহাব্বতে। হবা তার বিবির সন্তান হয়েছে, আনন্দতে মিষ্টি খাওয়াচ্ছে। শেখ দিঘির লোক জশ্নে ঈদে মিলাদুন নবী মানাচ্ছে, তাদের নবী আগমন করেছে। যাদের নবীর আগমন হবে তারা আনন্দ করবে, আর যারা মরা নবীর উম্মত হবে তারা সব ভুলে যাবে। তারা দাবি করতে পারে দাড়ি টুপি হাব্বা জুব্বা নামাজ রোজা হজ যাকাত কলেমা সব আছে, এই জন্য তারা দাবি করতে পারে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিনি। এটা আমিনউদ্দিনের কথা না, রব্বুল আলামিনের কথা। মানা না মানা আপনার ব্যাপার, উত্থাপন করা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ। কথা কি বুঝতেছেন বাবজি? আমার রাসূল করিম দুনিয়া আসলেন, দুনিয়া সমস্ত দুঃখ থেকে আনন্দ। 1000 বছরের আগুন রাসূল করিমের মিলাদ পাকে নিভে গেল। আবু লাহাবের মতো দুশমন সে তার দাসী সুয়াইবিয়াকে বলে, যা তোরে আমি শাহাদাত আঙ্গুল দিয়ে মুক্তি দিলাম। সোমবার যখন আসে তার আযাব কম হয়, আঙুলটা গালে ভরে দিয়ে এত চোষা চোষে 1 সপ্তাহ পিপাসায় 1 নিমিষে মিটে যায়। আমি আপনাদের বুঝাতে চাই, আব্বা আবু জাহেল কাফের না মুসলমান? কথা বলে কাফের। তাহলে কাফের যদি হিংসা মনে দাসী মুক্তি দিয়ে আযাব থেকে রেহাই পায়, তো আমরা নবী প্রেমিক মুসলমান আমরা কি রেহাই পাবো না? কথা বলেন। যদি মনে হয় পাবো না, তাহলে করতে হবে না। আপনি ইবলিসের দলে দুঃখ করেন, আর যদি বলেন যে না কাফের যদি পায় আমি কেন পাবো না, আল্লাহ পাক বলেন পাবো না তো চিন্তাই করো না, আমি আল্লাহ দিব।
তুমি যদি বলো নেব না, তার মানে কি জানেন? একটা গরিব লোক সে খাওয়া হয় না, রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে আল্লাহ যদি একটা সোনার দোলা পেতাম, যদি একটা সোনার দোলা পেতাম, তো একটা সোনার ইট আল্লাহ রাস্তায় ফেলে দিয়েছে। এখন ঠিক ইটের আগে ওর কি মনে হয়েছে, এই জায়গাটা সবাই তো যায়, তাহলে অন্ধরা কি করে যায়, চোখটা বন্ধ করি, সোনা পড়িয়ে দিয়ে চলে গেছে। আল্লাহ পাক বলছেন আমি দিব, আরে যদি অন্ধ সেজে বলে আমি নিব না, আল্লাহ আপনি কতটা দিবেন? তো আল্লাহ পাক বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ তার থেকে বেশি দিব। আল্লাহ বলছেন দিব, আর ও বলছে আমি লিব না, লিস না। ও ভাগ্য আমাদের, আমরা সুন্নিরা ছাড়বো, ও ভাগ্য আমাদের। গাউসে ওয়াহারির সাদকা, ফুল নবীর সাদকা, দেহলবীর সাদকা, গাউসে আজমের সাদকা, গরিব নওয়াজের সাদকা, সরকারে আলা হযরতের সাদকা, जो हम सुन्नी पीते हैं खाते हैं। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। রুজি কে দিয়েছেন আল্লাহ, खिलाए नबी दो जहां। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। सुभान अल्लाह, अल्लाह अल्लाहु अकबर। या रसूल, नारे हैदरी, नारे सिद्दीक, जिंदाबाद बोले नारे सिद्दीक या अबू बकर। हम सुन्नी हैं, हम सिद्दीक वाले भी हैं, फारूक वाले भी, उस्मा वाले भी, हैदर वाले भी हैं। কথা কি বুঝতেছেন? অনেকে নারায় হায়দারি দেয়, তো নারায় সিদ্দিক দেয়, তাহলে বুঝে নিতে হবে ও আসলে ঘাটতি আছে। हम तो मानते हैं सहाबाए किराम में सबसे अव्वल सिद्दीक को, और अहले बायात में सबसे अव्वल मानते हैं हजरत हैदर कर्रार को। समझे के नहीं? আমাদের আকীদা হলো সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে সর্বপ্রথম সিদ্দিক আকবর, আহলে বায়াতের মধ্যে সর্বপ্রথম মাওলায়ে কায়নাত হায়দারে কাররার। জোরে বলে, তো নারায়ে সিদ্দিক ইয়া আবু বকর, নারায়ে সিদ্দিক, नाराए हैदरी, ये है सुन्नियों की तकरीर। যারা সিদ্দিকের বিরোধী তারাও সুন্নি লাই, যারা হায়দারের বিরোধী তারাও সুন্নি লাই, কারণ হায়দার নিজে সিদ্দিকওয়ালা, সিদ্দিক নিজেই হায়দারওয়ালা। ওনারা যখন জড়িত, তা আমরা কেন দ্বন্দ্ব করব বাবা? আমরা দ্বন্দ্ব বন্ধ করে একে অপরে মিলেমিশে চলি। রাগ করছেন? বলবার একটু, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। जोरे बोलो कितने अमीर हो के भी तैबा ना जा सके, कितने अमीर हो के भी तैबा ना जा सके। जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। और एक कली पढ़कर दुरूद रात में सो जा बाउदू।
কি করবেন? দরুদ পড়তে পড়তে উজু হালাতে শুয়ে যাও। আর আমরা কি করি? ফেসবুক চালাই, হোয়াটসঅ্যাপ দেখি, কত রকমের ছবি দেখি। আয় হায়, আমরা নবীর দিওয়ানা, মোবাইল বন্ধ হবে না। पढ़कर दुरूद रात में सो जा पाऊँ, पढ़कर दुरूद रात में सो जा पाऊँ, मैंने सुना आते हैं मुस्तफा, रूज़ी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমাও, কারণ নবী আপনার স্বপ্নতে দিদার দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আশিকে রাসূল অবহেলা করো না, যখনই শোবে উযু করে শোবে। কথা বুঝতে পারেন? আজ থেকে নবীর এই নবী দিবস থেকে সবক নিয়ে যান। আজ থেকে যদি যখনই শুভ উযু করি, শোবেন তো নাকি? সকলকে বলছি, মা ও বোন, আব্বা ও ভাই, উযু করে শোবেন। একটা মেসেজ অন্তত নিয়ে যান, একটা মেসেজ অন্তত নিয়ে যান, উযু করে শোবেন। আর উযু করে যখন আপনি শোবেন, বলছে হুজুর আমি তো বৃদ্ধ লোক, অসুস্থ, পানিতে হাত দিলে রোগ বেশি হবে, তা আপনি তায়াম্মুম করে শোবেন। ঠিক আছে না? তায়াম্মুম করে শোবেন। আব্বা আমার, এখন ওই রাত্রে যদি আপনার আমার মৃত্যু হয়, রাসূল করিম গ্যারান্টি দেন শহীদের দরজা পাবে। আরে ঈমানদার যখন ঘুমায়, আল্লাহর ৬০ জন ফেরেশতা তার ডিউটিতে লেগে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো ঈমানওয়ালা, আমরা নবীওয়ালা মানি, আমরা ঈমানওয়ালা। নবী আমাদের জানের থেকে আরো বেশি অধিকার রাখেন, জীবনের থেকে বেশি। আমাদের নবী আমাদের নিকটে আছেন না, না দূরে আছেন? আমরা যখন নামাজ পড়ব সারমর্ম বোঝাচ্ছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নামাজে বলি না, বলেন না? ৭৩ দলের লোক এই কথা পড়ে তো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলেন না? এর অর্থ হলো এটাই, এই নবীর উপরে দরুদ ও সালাম। এই তার মানে নিকটে। এখানে নবী কোথায়? ডাইনে, বামে, সামনে, পিছনে? আল্লাহ পাক বলেন না, চিন্তার কারণ নাই, আমি আল্লাহ বলছি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের থেকে আরো নিকটে নবী মুস্তাফা। মুমিন যদি হয়, নবীকে নিকটে মেনে নাও। নামাজে তো বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আর নামাজ থেকে বাইরে এসে বলছে আমি শেখ দিঘি, নবী মদিনায়। তো নামাজে বলে এক, বাইরে এসে বলে এক, বুঝে নিতে হবে এরা দাবি করতে পারে কুলু আসলামনা, এদের অন্তরে বিন্দু মাত্র ঈমান ঢুকে। কারণ নিকটে তো থাকবে মুমিনে, যারা মুমিন নয় তাদের কাছে তো নবী থাকবেন না। তা যারা মুমিন ও মুমিনাত নবী পাকের, তারা অবশ্যই জান্নাতি মুসলমান। আর যারা নবীকে দূরে মানে, আল্লাহর কথা, তারা মুমিন নয়। এই কথা বোঝা যায়নি? এখন আপনার ব্যাপার, কোন দলে যাবেন আমি বলতে পারবো না। আপনার হাত ধরা ভালো লাগে দেন, আপনার যে দল ভালো লাগে আপনি চলে যান, জোর নেই। ইসলাম বোঝার জিনিস, খাবার জিনিস, আর বুঝে আমল করার জিনিস ইসলাম। জোরে বলি
আবাজি আমার সোনা মানিকের, নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমাদের নবী পাককে দেখলেন, বাবাজি আমার দেখার সঙ্গে সঙ্গে দেখেন নবী পাকের নূর মোবারকের বরকতে, আমার নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জ্যোতিতে শাম সিরিয়া স্পষ্ট মহলগুলো তিনি দেখে নিয়েছেন। হঠাৎ নবী গায়েবী আওয়াজ আসছে, আমিনা দুনিয়ার মানুষের জন্য দেখা হলো মানা, কারণ আল্লাহ পাকের আগে ফেরেশতা কুল দেখবে আমার নবী পাককে নিয়ে সাত আসমান জমিন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কালাম সব কিছু ভ্রমণ করিয়েছেন। জুরি বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা আব্দুল মুতাল্লিব কাবা শরীফের মুতাওয়াল্লি হঠাৎ করে দেখে কাবা শরীফটা যেন আমেনার ঝুপড়ির দিকে ঝুঁকে গিয়েছে, শুধু ঝুঁকে না দোল খায় কাবা পর্যন্ত আমার নবীর পাগল। কারণ কি? কাবাওয়ালা আমাদের আল্লাহ, তিনি আমাদের নবীর পাগল। যেহেতু আমার নবী পাকের প্রতি আল্লাহ দরুদ নেসাবার করতে থাকেন, করছেন, আগামীতেও করবেন। যুবকরে আপনাদেরকে আমি বলি, খানায় কাবা দোল খায়। খাজা আব্দুল মুতাল্লিব বলেন, এই ব্যাপারটা তো বুঝলাম না। নিশ্চিত আমার দাদু ভাই দুনিয়ায় আগমন করেছে, আমার দাদু ভাইয়ের মিলাদ পাক হয়ে গেছে। উনি আপনার দরজার কাছে গেলেন, দরজায় আওয়াজ দিচ্ছেন, আমিনা আব্বাজি বলুন ওই দরজাটা খুলে দাও। আমার মনে বড় আশা, অনেক দিন থেকে সংবাদ শুনি, আজ আমার দাদু ভাইকে একটু কোলে নেব, আমার মনের আশা আমি পূর্ণ করব। ভিতর থেকে আওয়াজ আসে, আব্বুজি আমার সন্তানকে দুনিয়ার কোনো মানুষ 3 দিন দেখতে পাবে না। রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজাটা ঠেলতে গেছেন, কে যেন আব্দুল মুত্তালিবকে ধাক্কা দিয়েছেন, কোন মানুষ নাই, উনি বেহুশ হয়ে গেলেন। আব্বাজি একটানা 3 দিন বেহুশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়দিন? 3 দিন বেহুশ হয়ে আছে। এলাকায় আস্তে আস্তে শোরগোল পড়ে গেল, আসলো, তারা বলছে, শোনো বুঝতে পেরেছি কি হয়েছে। এখন বাবা আমার হোশ তো ফিরেছে তার, কিন্তু আওয়াজ আসছে, আমিনা এই বাচ্চাটার কি নাম রাখা হয়েছে? আমিনা বলছেন, নিশ্চয় নাম রাখা হয়েছে। আকাশে তার নাম হলো আহমদ, জমিনে তার নাম হলো মুহাম্মদ। ওরে আমার সোনা মানিকের, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা